নমস্কার, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগের সঙ্গে। এখন বাজে সকাল প্রায় 7:30 থেকে 8টার মতো। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম বানিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল একটা স্মুদি আর কি, যেখানে সব রকম ফ্রুট আর কি ছিল। আর দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এটাই ব্রেকফাস্ট করে কিন্তু কাজে বাজে লেগে পড়বো। সকালের যে নর্মালি কাজ বাজ ছিল ওগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যাব দুধ আনতে, তারপরে যাব রান্নাবান্না করতে আর কি। আর তার আগে ছেলের সঙ্গে একটু সময় কাটাতে হবে। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, একটু গাছ নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, দেখানো হয়নি তোমাদেরকে। কুড়ি ফুটছে। আর জবা গাছটা দেখো যেন খুব একটা ভালো হচ্ছে না, কেন জানি না, কিন্তু দোকানে ছিল বেশ, কিন্তু সুন্দর ছিল। যাই হোক, এই গাছগুলো কিন্তু লাগানো হয়েছিল, এখন বেশ সুন্দর হয়ে গেছে। আর এই গাছটার নাম কি মানে আপনারা কেউ জানেন যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর কি। এই গাছটা ভীষণ বাচ্চাদের জন্য উপকারী, আর মানে হাওয়া বাতাস লাগে না আর কি। আমি দিদির বাড়িতে গেছিলাম, দিদির শ্বশুরমশাই মানে মেসোমশাই দিয়েছিলেন আর কি। আর ওখান থেকেই কিন্তু নিয়ে এসেছি। আর এই গাছটা অতটাও সহজে মানে মারা যায় না, জল দিয়ে রাখলে কিন্তু বেঁচে থাকে। যাই হোক, এদিকে রান্নাবান্না করতে চলে এসেছি, আর ছেলে এদিকে খেলা করছে। ছেলেকে সামলে যখন সময় পাই তখনই কিন্তু একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে রাখি। কারণ ছেলে যদি কান্না করে তাহলে তো আর রান্নাবান্নাও করতে পারবো না। রান্নাবান্না হোক বা কাজ বাজ, ছেলেকে নিয়েই তো আমার সময় কাটাতে হবে, তার ফাঁকে ফাঁকেই কাজকর্মও করতে হবে। যাই হোক, এদিকে কিন্তু সকালে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় ঘড়িতে 12:30 থেকে 1টার মতো বাজতে যায়। আর সবাইয়ের মঙ্গল করুক মা কালী। মা কালীর তো পুজো দেওয়া এখন বাজে দুপুর 12টা বেজে 15-20 মিনিট হয়ে গেছে। আর স্নান টান আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘুমাবে বলে ছটফট করছে, কিন্তু এখন খাইনি আর কি খাবার, সেই জন্য ওকে ঘুম পাচ্ছি না। আর ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে ঘুমাবে বলে। আর ও যদি ঘুমায় এই 5-10 মিনিট ঘুমাবে, আর উঠবেই না। স্নান করে সবেমাত্র আসলাম। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1:30, মানে 1টা বেজে 30 মিনিটের মতো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আয়নসোনা এদিকে ঘুমিয়ে গেছে। আয়নসোনা ঘুমিয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করেনি, একটু আগে ঘুমিয়ে গেছে। জানি না কখন উঠবে, উঠলে ওকে খাওয়াবো। আর তোমাদের দাদা ভাই গেছে একটু দোকানে। আর এখানটা একটা বড় পিম্পলস হয়েছিল আর কি, ওটা ফাটিয়ে দিতে এরকম দাগ হয়ে গেছে। তোমাদের দাদা ভাই গেছে একটু দোকানে আইসক্রিম নিতে আর চকলেট নিতে গেছে। আর ও আমাকে কালো শুনে না, একটু ইচ্ছে করেই চটপটা হয়েছে আর কি, ঝগড়া ঝগড়া টাইপের। ঝগড়াও না ঠিক, তারপরে ঝগড়া করতে থাকতেও পারি না, ও পারে না, আমিও পারি না, যেরকম হয় আর কি, খুনসুটি না। তারপর ও তো ডিউটি চলে গেছিলো। তারপর আসার পর বলছে কেউ কি ডেয়ারি মিল্ক খাবে, কেউ কি ডেয়ারি মিল্ক খাবে। ও জানে আমি ভীষণ ওটা পছন্দ করি। তারপর দেখলাম ওর ব্যাগ দেখলাম নেই, কিন্তু তাও বলছে। তারপরে আমি বলছি কি তুমি নিয়ে আসোনি, তাও বলছো কেন। বলছে আছে, কেউ খাবে না কি বলো, এরকম বলছে। তাও আমি বলছি ঠিক আছে দাও। আর ও তখন বলছে ঠিক আছে আমার 10 মিনিট লাগবে। এবার আমি বলছি কোথায় যাবে না কি, বলছে না। তাই বলছে কেউ কি আইসক্রিম খাবে, বলে হ্যাঁ আইসক্রিম তো খাবো, আমি দুটোই খাবো। এই জন্য গেছে একটু দোকানে, এক্ষুনি গেছে। হ্যাঁ, কুলফি খাবো একটু। আর এখানকার কুলফি খেতে বেশ ভালো লাগে। কুলফি খাবো আর চকলেট ডেয়ারি মিল্ক আর কি, কত বড় আনবে জানি না। বেশিরভাগ সময় ও 100 টাকা দামি যেটা আর কি, ওটাই নিয়ে আসে। আমি বললাম বড় আনতে হবে না, ডিমার্ট থেকে নিয়ে নেবো বড়টা, আর এখন ছোটোই নিয়ে এসো। কয়েকদিনের মধ্যেই ডিমার্ট যাবো আবার, সেই জন্য। আর সবাই ব্রাশ টাশ করলাম, খাওয়া দাওয়ার পরে আবার ব্রাশ করলাম, দাঁতে এখন ওষুধ লাগাবো আর কি। চলো ওয়েল, তারপর দেখা হচ্ছে। আর এদিকে স্কুল বাস চলে এসছে। চলো ব্যাক ক্যামেরা করে, এই যে স্কুল বাস যাচ্ছে। এই যে স্কুলের ছুটি হয়ে গেছে। এটা অন্য একটা স্কুল আর কি, এখানে অনেক স্কুল আছে। বাচ্চাদের না 12টা থেকে স্কুল হয় 4টে পর্যন্ত। মর্নিং শিফটে সকালে, মানে সকালের দিকে না বড়দের থাকে। আমি কিন্তু জানতাম, যেখানটায় আগে থাকতাম ওখানে এরকম ছিল না, এখানে দেখলাম একটা স্কুলের নিয়ম এরকম। আমি বলি বাবা, দুপুরে তো বাচ্চারা ঘুমিয়ে যাবে, অনেকে ঘুমও লাগে নিশ্চয়ই। চলো যাই হোক, তোমাদের দাদাভাই এলে দেখা হচ্ছে। আর রান্নাবান্না আজকে করেছিলাম, মাছ করেছিলাম আর পালং শাক বানিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র এখনও ধোয়া হয়নি, বাসনপত্র কিন্তু পড়েই আছে। এই যে
আজকে আর ভালো লাগছে না, কেন জানি না। অনেক কাঁচা ধোয়াও করা হয়ে গেছে, এই যে মশারি টশারি আজকে সব পরিষ্কার করা হয়ে গেছে। দেখা যাক, তোমাদের দাদাভাই এসে যাবে, এলে দেখাচ্ছি। কথা বলতে বলতে বড়মশাই কিন্তু চলে এসেছে দোকান থেকে। আর বড়মশাই নিয়ে এসছে, চলো কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। নিয়ে এসছে আমার পছন্দের কুলফি, যেটা কিনা আইসক্রিমের থেকেও আমি ভালো খাই আর বেশ ভাল লাগে। আর 4-5টার মতো নিয়ে এসছে। আর যেটার জন্য অ্যাকচুয়ালি আমি বেশি অপেক্ষা করছিলাম, ডেয়ারি মিল্ক, এটা কিন্তু নিয়ে আসার পরে আর কি চুপচাপ ফ্রিজের ভেতরে রেখে দিয়েছে, যাতে আমি দেখতে না পাই আর কি। ও আমাকে বলছে আমি শুধু আইসক্রিম নিয়ে এসেছি, ওটাই খাবো দুজনে মিলে। আমি বললাম ডেয়ারি মিল্ক আনাও নি, আর এটা তো হতেই পারে না। আর সেই জন্য ফ্রিজ খুলে দেখলাম, বর বললো তুমি ঠিক বেড়ালের মতো, যেমন বেড়াল মাছের গন্ধ পায় চলে যাই, তুমি ঠিক সেই রকম। যাই হোক, এদিকে একটু আইসক্রিম খেয়ে দিয়ে গল্প গুজব করছিলাম। তারপরে এই যে ছেলেকে নিয়ে একটু সময় কাটাচ্ছি। আর ছেলেতে দেখো কি করছে, কামড়ে দিচ্ছে, একটু একটু কামড়াতেও আসছে, কখনো তো কাতুকুতু, মানে কি বলবো, এইভাবেই সময় কাটানো হয় আর কি, বেশ ভাল লাগে। আর ছেলে এইভাবেই দুষ্টুমিও করতে থাকে, দেখো এত দুষ্টু হচ্ছে কি বলবো, বলার মতো না। আর বেশ ভালোও লাগে এই সময়গুলো। আর কখনো কখনো কাজ করতে করতে না, কখনো মাথাটা এত গরম হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না। পরে মনে হয় কেন যে মাথা গরম হয়ে যায়, কেন যে ছেলেটাকে বললাম, এরকম মনে হয়। কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে, মনে হয় এরকম সময় যেন সারা দিন সারা জীবন কাটায় আর কি। এরকম দিন তো আর চাইলেও কাটানোর সময় আর ফিরে আসে না, তাই না? ভালো সময় হোক বা খারাপ, এই সময়গুলো কিন্তু আর ফিরে আসার নয়। যেহেতু দিন তো মানে ফিরে আর আসে না, সামনে এগিয়ে যায়। যাই হোক, ছেলেকে নিয়ে এইভাবেই সময় কাটাচ্ছিলাম। আজকে কিন্তু খুব একটা ঘুমায়নি আমার ছেলে। আর এই যে বসে বসে কিন্তু খেলা করছে, কী সব বলছে শোনো। ছেলে কি বলছে তোমরা কি কিছু বুঝতে পারলে? হ্যাঁ, বাবা বাবা তো বলছিল, সঙ্গে কিন্তু বেশ কথা টুকরিটা কি বলতে পারে, কিন্তু কখনো বোঝা যায় কখনো বোঝা যায় না। আর হিন্দি আর বাংলা মিক্সড করে বলে, এই জন্য আমার হাসিও লাগে। তারপরে ভাবি ওর আর কি দোষ, আমাদেরই তো দোষ, তাই না? বাংলা বলি হিন্দি বলি, আর ও দুটোই কিন্তু মানে হিন্দিটা ভালো মতো বোঝে, কিন্তু হিন্দিটা বলে কম, বাংলাটা মোটামুটি বলার চেষ্টা করে। ওকে দেখে বুঝতে পারি, ওর কথা শুনে বুঝতে পারি আর কি। এখন বাজে বিকেল 3টের মতো। আজকে আয়ানসোনা তো 1 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে এই যে খেলা করছে। আয়ান বল নিয়ে খেলা করছে, আমি কি করবো, ঘুমতে হবে না? ওরা ও খেলা করছে, ওকে দেখছি, আর ভাবলাম কি করা যায়, আঙুর খাই একটু। তুমি কি করছো? আঙুর ঘাটাঘাটি করছো? ওই বাবাই, ওই বাবাই, আঙুর ঘাটাঘাটি করছো? ই বাবা, গলায় লেগে যাবে বাবা। তুমি তো এমন করে খাও না, গলায় পুরোটা, হ্যাঁ বের করে দাও, ঠিক আছে, মুখের মধ্যে পড়বে আর পুরোটা বের করে দেবে। এত দুষ্ট হয়ে গেছে, তাই তো? এদিকে দেখো, আমাকে খাই দেবে? খাই দাও, থ্যাংক ইউ। আর একটা খাই দাও ভালো করে, একটা একটা, থ্যাংক ইউ। আর একটা দাও। বাবা, যেহেতু ও দেখে আর কি ডেলি যে ওকে খাইয়ে দিই, সেই জন্য ও কিন্তু খাইয়ে দেয়, ও পাপাকেও খাইয়ে দেয় আর আমাকেও খাইয়ে দেয়, যেহেতু দেখে যে ওরা যেহেতু অনেকটা বাচ্চা আর কি, যেটা দেখবে সেটাই করবে। যাই হোক, এইভাবে আমরা দিনটা কাটাই আর কি। আর তারপরে আজকে বিকেলে বসে গেছিলাম আটা মাখাতে, আর তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম আয়ানসোনাকে নিয়ে দোকানে আর কি, নর্মালি টুকিটাকি কেনাকাটা ছিল। আর আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।